বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের আনুষ্ঠানিক প্রচার শেষ করেছে। সোমবার বিভিন্ন জায়গায় জনসংযোগ এবং জনসভায় অংশ নিয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই জোটের শীর্ষ নেতারা। শেষবারের মতো ভোট চেয়ে তারা দিয়েছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের সাবেক মিত্র জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন দুটি জোট প্রধান প্রতিদ্বন্দ্বী। জামায়াতের সাথে রয়েছে জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। এক প্রতিবেদনে তুর্কির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি বলছে, বাংলাদেশে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। পাশাপাশি নির্বাচনের ফলাফল ঠিক করতে জেন জি বা তরুণ প্রজন্মের ভোটারদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে বলেও ধারণা করছে তারা। এদিকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির এক জরিপের বরাত দিয়ে একই ধরনের পূর্বাভাস দিয়েছে ভারতের দ্য উইক ম্যাগাজিন। জরিপের তথ্য বলছে, আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ৪৪.১% এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৪৩.৯% ভোট পেতে পারে। অন্যদিকে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, জেন জিদের সফল আন্দোলনের মাধ্যমে যে নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে তাতে জয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের নেতা হওয়ার দৌড়ে সেই পুরনোরাই প্রাধান্য পাওয়ায় অনেক তরুণ ভোটার হতাশ। পাশাপাশি যাদের নেতৃত্বে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে সেই ছাত্র নেতাদের গঠিত দল এনসিপি জামায়াতের সাথে যোগ দেয়ায় অনেক ভোটারের বিস্মিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। সোমবার রাতে প্রচারিত ধারণ করা ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নির্বাচিত হলে শক্ত হাতে দুর্নীতি দমন এবং আইনের শাসন নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতিও দেন তিনি। একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ গড়তে নৈতিকভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও যুক্ত করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল বৈষম্যহীন এক বাংলাদেশের জন্য, রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য এবং পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তির জন্য। এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয়। একই দিন জুলাই সনদের উপরও গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এই নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দাবি করেছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশ বদলে যাবে এবং দেশে আর কোনোদিন দুঃশাসন ফিরে আসবে না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।